বাপরে বাপ, কি এটা জাইন মনস্টার। মোটামুটি ফিট আছে না, চল যা তুই। স্টার্টিং প্রাইস LS2 from 11,000। যার আছে বিবিজি আছে, স্কালা আছে, সোলেস আছে, ট্যাঙ্ক ব্যাগ, টেল ব্যাগ, অপটিমাস। কেমন সাউন্ড আসছে এই হাওয়ার মধ্যে, মানে একটু বেশি জোরে চালিয়ে ওটা দেখার জন্য আমি একটু জোরে চালাচ্ছি, নাহলে সত্যি কথা বলতে আমার জোরে চালানোর কোনো ইচ্ছাই নেই। আজকে যাওয়ার আছে হচ্ছে ব্যারাকপুর। তো ব্যারাকপুর কেন যাব, মুসাফির বলে একটা শপ আছে, রাইডিং গিয়ার্সের শপ, যেটা দেখলাম খুব ভাইরাল হয়েছে। আর আজকে থেকে ওদের নাকি 20% না 30% কিছু একটা ছাড় আছে, 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত পুজোর জন্য ছাড় করেছে। তো আমার কিছু রাইডিং গিয়ার্স কেনার ছিল, একটা রাইডিং প্যান্ট আর কিছু জিনিস কেনার ছিল, যেই কারণের জন্য আমি বললাম না তাহলে অফার আছে যখন একবার ঘুরেই আসি, যদি পছন্দ হয় তাহলে কেনা যাবে। আর দেখছিলাম ওদের কিছু ভিডিও বা পোস্ট দেখছিলাম, অনেকটাই কম মানে রেঞ্জের মধ্যে ভালো জিনিস দেখাচ্ছে। রাইনক্সের প্যান্ট দেখাচ্ছিল, টর্নেডো প্রো বা ARGT, এইগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এবার সামনে থেকে গিয়ে একবার কথা বলে দেখে যদি কিছু নেওয়া যায়, ওই জন্যই বেরিয়েছি। তো আজকে অনেকগুলোই প্রোগ্রাম নিয়ে বেরিয়েছি সকাল থেকে। তো এখন এলাম তো অঙ্কুরহাটি এটা চেকপোস্ট। তো আমি এই বাঁদিকেই আমার শোরুমে গাড়ির কাজ করাই। তো শোরুমেও কিছু কাজ ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, আমি আর ঢুকবো না আজকে শোরুমে। নাহলে শোরুমেও কাজ ছিল কিছুটা, মানে গাড়িটা একবার দেখাতাম, সার্ভিস করেছিল। তো আমার মনের মতো হয়নি সত্যি কথা বলতে এইবারের সার্ভিসটা, কেননা বিশ্বকর্মা পুজোর আগের দিন করিয়েছিলাম, যার জন্য বলল আপনি একটা জাস্ট সলিউশন কিছুটা হলেও বেরিয়েছিল যে কিছুটা সার্ভিস আমরা করে দিচ্ছি। তো ফুল সার্ভিস এখন সব গাড়ি খুলে তো হবে না, কেননা কালকে বিশ্বকর্মা পুজো আছে। আমি বললাম ঠিক আছে, যতটা হয় করে দাও। আর আমি সত্যিকারের স্যাটিসফাই হয়েছিলাম না এইবারের সার্ভিসে, তো সেই কারণের জন্য আমি বললাম নেক্সট টাইম আবার আসবো তো একটু করে দিও। বললো হ্যাঁ স্যার করে দেওয়া হবে। আমি বললাম ঠিক আছে। তো আমি যার কাছে সার্ভিস করাই গৌরবদাকেও বলে দিয়েছিলাম ম্যাটারটা যে এই ব্যাপারে এই হয়েছে। বললো হ্যাঁ ঠিক আছে, তুমি আনবে, নেক্সট টাইম আমি করে দেবো, অসুবিধা কিছু হবে না। আমি বললাম ঠিক আছে, একটু পুজোটা কাটুক, মানে পুজো কাটুক বলতে বিশ্বকর্মা পুজোটা কাটুক, তো তারপরে একদিন আসবো, এলে আমার পুরোপুরি পারফেক্টভাবে একটু করে দিও সবটা। বললো হ্যাঁ ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে সেই মতোই আমি কথা বলে রেখেছি, আর আজকেই ঢুকে পড়তাম, কিন্তু ঢোকা হয়নি, কেননা অনেকটা লেট হয়ে গেছে। এবারে আমি যাব, আমাদের বাড়ি থেকে ব্যারাকপুর প্রায় 80 কিলোমিটার মতো, তো এই কারণের জন্যই বেরিয়েছি সকালে। বেরিয়ে টুকটাক কিছু কাজ করে তারপরে একদম মানে প্রথমেই বেরিয়ে পড়েছি, বেরিয়ে কাজগুলো মিটিয়ে নিয়ে তো একবারে যাব ভেবে রেখেছি। তো আমি বললাম খেপুকে, বলছি যাবি নাকি? বলে হ্যাঁ চ না তাহলে যাই। ওকে আগে থেকেই আমার সাথে কথা হয়েছিল, তো ও আর আমি আজকে বেরিয়েছি, পিছনে বসে আছে ও আর আমি বেরিয়েছি, যাচ্ছি এখন ব্যারাকপুর। আর যদি সত্যিকারের মানে সব কিছু ভালোভাবে কাজগুলো মিটে যায়, মানে সব ভিজিট করে সবে কিছু জিনিস কেনাদানা হয়ে যায়, মানে কেনাকাটি হয়ে যাওয়ার পরে আমরা ইচ্ছা আছে দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার। মানে ব্যারাকপুর যাচ্ছি মানে ওই কারণে যে বিরিয়ানি খেতেই যাচ্ছি ওরকম ব্যাপার নেই, যাচ্ছি বলে খেয়ে নেওয়ার ইচ্ছা আছে। এবারে সত্যিকারে বলতে দেখছি কতটা কি হয়, আমি এখনো ফাইনাল বলতে পারছি না, ইচ্ছা আছে যদি টাইম পাওয়া যায় তো। কেননা আজকে আবার মেট্রো গলি যাব, মেট্রো গলি থেকে ওয়েলিংটন মার্কেট যাব, গাড়ির কিছু টুকটাক জিনিস কেনার আছে, ফগ লাইট কিছু কেনার আছে। তো আমি কল করে রেখেছি, মানে যেখানে যেখানে যাব যেরকম কাজ করাবো সেই অনুযায়ী ফোনে কালকে কথা বলে রেখেছি যে এই এরকম ব্যাপার।
তো বললো হ্যাঁ ঠিক আছে আমরা থাকছি, এসো, অসুবিধা নেই। তো কথা অলরেডি হয়ে গেছে, দেখা যাক এবারে সেই মতো। আর দোকানে গিয়েও মানে ওই রাইডিং শপটায় গিয়েও একটু ভিডিও করার ইচ্ছা আছে, মানে কি কি প্রোডাক্ট পাওয়া যায়। বা আমি তো আগে রাইডিং শপের দোকানে ভিডিও বানাইনি, তো সেই কারণে ভিডিও করার ইচ্ছা আছে। আর আমি রাইডিং গিয়ার্স নিতাম হচ্ছে বাইকার্স থেকে, আমাদের শ্যামবাজারে বাইকার্স ছিল। তো বাইকার্সে রোহিতদার সাথে জানাশোনা ছিল, তো আমি রোহিতদাকেও বলে রেখেছি ওখানেও যাওয়ার ইচ্ছা আছে শ্যামবাজার। যদি এখানে কাজ মানে দেখছি যে কমে পাচ্ছি না বা কিছু প্রবলেম হচ্ছে, তখন আমি বাইকার্সে চলে যাবো। রোহিতদার সাথেও কথা বলা আছে। তো রোহিতদাকেও বলে রেখেছি যে দাদা একটু ভিডিও করব, নতুন কি প্রোডাক্ট এসেছে ওইগুলো একটু ডিটেলসে বলে দেবে। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই একটু টাইম নিয়ে আসবি হাতে, আর আমায় একটু টাইম দিবি, তাহলেই হবে। হ্যাঁ বললাম ঠিক আছে। তো সেরকমভাবেই কথা বলে রেখেছি। আমি পরশুদিন কথা বলে রেখেছি, মানে কালকে আর পরশুদিন মিলে আমি এইগুলো করে রেখেছি। তো সেই কারণের জন্য আমি আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। আর এই যে বাঁদিকের মন্দিরটা দেখতে পাচ্ছ না, খুব সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। এটা হচ্ছে রাম মন্দির মেবি। আমি মানে অনেক দিন ধরে আসবো আসবো হয়, কিন্তু আসা হয় না। একদম হাই রোডের পাশে এটা পাকুড়িয়া শালমার ধাম বলে কিছু একটা এরকম, ঠিকঠাকভাবে নামটাও জানি না। তো এখানে আমার ইমেশদের বাড়ি, রানাদের বাড়ি এই সামনাসামনি, কোনা হাই রোডের কাছে এই সামনে। তো ওদের জিজ্ঞাসা করলে হয়তো ঠিকঠাকভাবে নামটা বলতে পারবে। আমি ঠিকঠাকভাবে দেখিনি কোনোদিন, দেখলে বুঝতে পারতাম। যাই হোক, তো এখন এই কাজগুলো নিয়ে বেরিয়েছি। এখন কতটা কি কমপ্লিট হবে, আজকে যদি অনেকটা রাত্রি হয়ে যায় সব কাজ মেটাতে মেটাতে, আমি ভাবছি আর বাড়ি যাব না, আমি কলকাতার বাড়ি চলে যাব। মানে আমার নিজের বাড়ি যাব না, আমি কলকাতার দাদার বাড়ি চলে যাব। আমি সেরকমও কথা বলে রেখেছি। তো সকাল থেকেই বেরিয়ে অনেক কাজ নিয়ে বেরিয়েছি। প্রথম যে কাজটা আছে সেটা ভালোভাবে সাকসেসফুল হোক, তারপর একটা একটা করে তোমাদের আপডেট দিতে থাকবো। আর অনেক দিন ভিডিও করা হয়নি, কেননা কাজের খুবই চাপ ছিল, খুবই প্রেশার ছিল, যে এই কারণের জন্য কাজেই একটু ফোকাস করেছিলাম। তো ভিডিও বানানোরও টাইম হয়নি, আর ভিডিও এডিট তো দূরের কথা। তো সবাই বলছিল কোথায়, মানে যাদের সাথে দেখা হচ্ছিল, যারা সাবস্ক্রাইব করে রেখেছে, যাদের সাথে দেখা হচ্ছিল, দাদা ভিডিও কোথায় গেল, ভিডিও আসছে না। আমি বললাম একটু ব্যস্ত আছি ভাই, করছি কিছুদিন পরে আবার ভিডিও করছি। সত্যিকারে বলছি, এরকমভাবে সাপোর্টটা দিতে থাকো, আস্তে আস্তে গ্রো করার ইচ্ছা আছে ইউটিউবে। তো মেন ব্যাপার হচ্ছে টাইমের। তো আমি তো নিজের টাইম বেশি দিতে পারছি না, না যতটা মানে ফাঁকা পাই বা যতটা টাইম পাই, আমি চেষ্টা করি যে ভিডিও বানানো বা ভিডিও এডিট করার। তো কিন্তু সত্যিকারে বলতে এতটাই কাজের প্রেশার পড়ে যায় মাঝে মাঝে যে হয়ে ওঠে না টাইমটা। দেখছি কতটা কি হয়। অনেকটাই রেগুলার হয়ে গিয়েছিলাম ইউটিউবে, আবার রেগুলার হওয়ার চেষ্টা করবো। একটা সামনে ট্যুর আছে, তো সেই ট্যুরটা পুজোর পরে করার ইচ্ছা আছে, আর পুজোর সময়তেও হতে পারে। আর পুজোয় বেরোবো, পুজোর একটা ভিডিও করার ইচ্ছা আছে, পুজোয় বেরোনোর ইচ্ছা আছে। একটু রাইড করব সারা রাত্রিরে, হোল নাইট রাইড করে সেই ভিডিওগুলো পোস্ট করার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি হয়। মেন ব্যাপার, আমি নিজের কাজের জন্য একটু পিছিয়ে পড়েছিলাম, ভিডিও করা হয়নি বা ভিডিও এডিট করা হয়নি। আস্তে আস্তে সেটা একটু ফিল আপ করতে হবে। প্লিজ তোমরা সাথে থেকো, আর ভালো লাগলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমি যতটা পারবো নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করব, কিন্তু সত্যিই বলছি একদমই টাইম হয়ে উঠছে না, যেই কারণের জন্য আমি করতে পারছি না। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে টাইম দেব। ঘাম বেরিয়ে গেল। বাসটায় মোহনবাগানের লোগো দেওয়া আছে, জয় মোহনবাগান। তো মায়ের মন্দির চলল, জয় মা।
মায়ের মন্দির, জয় মা। এই হচ্ছে একটা গ্যাঞ্জামের জায়গা। মোটামুটি ফিট আছে চল যা তুই ওই আস্তে আস্তে পুজোর পরে অফার প্রাইস পড়ছে এটা কত মুসাফিরে অনেক কিছু দেখলাম, কিন্তু যেটা নেয়ার আমার সেটাই অ্যাভেলেবেল নেই, মানে যেটার জন্য এসেছিলাম। তো সেই কারণে আবার ফিরে যাচ্ছি বাইকার্সে। তো আজকে বাইকার্সেও তোমাদের দেখাই যে আরেকটা রাইডিং গিয়ার সব কলকাতাতেই আছে, আর আমি বাইকার্স থেকেই সব কিছু নিই। এইবারে অফার শুনে আমি ভিডিও দেখে মুসাফিরে গিয়েছিলাম, তো সেরকম মনের মতো কিছু পেলাম না, যার জন্য চলো আবার রোহিতদার কাছেই যাওয়া যাক। তো বেসিক্যালি আমার রাইডিং গিয়ার স্টোর বাইকার্স, মাল্টিপল ব্র্যান্ডস আমরা ডিল করি, রাইনক্স, সোলেস, বিবিজি, স্কালা, ভায়াটেরা। হেলমেটস এর মধ্যে আমার কাছে NHK, LS2, KYT, MT, XO আর SMG সবই অ্যাভেলেবল আছে। এই তো KYT TT দেবো 8750 স্টার্টিং প্রাইস। LS2 from 11,000 ডবল ভাইজার না? NHK আছে 5800 এর মধ্যে, ডুয়াল ভাইজার হেলমেট উইথ পিন লক আছে। তার মধ্যে আপনি আমার কাছে জেড সেট পেয়ে যাবেন, হ্যান্ড গার্ড পেয়ে যাবেন, ম্যাট ডগ লাইটস পেয়ে যাবেন। রাইডিং শুজ মধ্যে রাইডা আছে, ওরাজো আছে, সোলেস আছে, বিবিজি আছে। জ্যাকেটস এর মধ্যে রাইডা আছে, লোন রেঞ্জার আছে, বিবিজি আছে, স্কালা আছে, সোলেস আছে। স্টার্টিং রেঞ্জ হচ্ছে 4500 আপ টু 16-18,000। রাইনক্সের এটা টর্নেডো প্রো আছে, আর টুরিং জ্যাকেটস আছে, স্টেলথ ইভো 4, স্টেলথ এয়ার, ওমেন্স জ্যাকেট আছে। প্যান্টের মধ্যে কি আছে? প্যান্টের মধ্যে সোলেসের আছে, রাইনক্সের এয়ার জুডি প্যান্ট আছে। অল লেভেল 2। এটা প্রাইস কেমন আছে? 5850। বা হাইড্রেশন ব্যাগ আছে, রাইডাও পেয়ে যাবে। লাগেজের মধ্যে টেল ব্যাগ আছে, রাইডিং গিয়ার আছে, ভায়াটের আছে, রাইনক্সের এক্সপিডিশন, নেভিগেটর। উপরে এখানে টপ বক্স রাখা আছে, টপ বক্স আপনি দেখতে পাচ্ছেন। 45 লিটার, 22 লিটার জানা আছে, HJG আছে, LGP আছে। গ্লাভস এর মধ্যে রাইনক্স, ভায়াটেরা, রাইডা, বালাক্লাভা, হাইড্রেশন ব্লাডার, তারপরে আপনার ট্যাঙ্ক ব্যাগ, টেল ব্যাগ, অপটিমাস, রাইনক্সের ওয়াটারপ্রুফ সক্স, থাই ব্যাগ, বেস লেয়ার, অল সবকিছুই অ্যাভেলেবেল আছে। গাড়ির ক্র্যাশ গার্ড, স্যাডেল স্টে, টপ র্যাক, এভরিথিং অ্যাভেলেবেল।
लगा दे भाई। কি জিনিস এটা? कार प्ले 6-inch display with dual camera, TPMS, Syntec। $7,200 ऑन হচ্ছে না, ফোন পাবে চার্জ নেই মনে, সে তোকে চার্জ দিতে হবে। আর কি কি এর সাথে দিয়েছেন? TPMS, ডুয়াল ক্যামেরা, সব কিছু আছে। তো ফিটিংস তো রোহিতদা লোকেশনটা বলো না। লোকেশনটা হচ্ছে গুগলে তুমি ওয়ান শটে পেয়ে যাবে বাইকার্স। আর লোকেশন হচ্ছে 174 APC রোড, কলকাতা 7,04,000। খান্না আর শ্যামবাজার মাঝখানে আছে, ফরিয়াপুকুর পর সিগন্যাল। আর খান্না সিনেমা থেকে 2 মিনিট হেঁটে অন রোডের ওপরে আছে। আর যদি কোনো অসুবিধা হয় গুগলে আমি আপনার সার্চ করলে পেয়ে যাবেন, আর ফোন নাম্বার দিয়ে দেবো, তাতেও আপনি পেয়ে যাবেন। আর যদি অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ করো, আমি নিজের লোকেশনও পাঠিয়ে দিতে পারবো। আর কি কি আছে রোহিতদা তোমার কাছে? বলতে গেলে ফ্রম টপ টু বটম এভরিথিং তুমি রাইডিং গিয়ার্সে পেয়ে যাবে। বাইকের সম্পূর্ণ জিনিস, তোমার ক্র্যাশ গার্ড, স্যাডেল স্টে, টপ র্যাক, পিলিয়ন ফুটরেস্ট। ব্র্যান্ড বলছি মোটোটর্ক, জানা, দুটোই অ্যাভেলেবেল আছে। জানার লাইট অ্যাভেলেবেল আছে, টপ বক্স অ্যাভেলেবেল আছে, ক্র্যাশ গার্ড অ্যাভেলেবেল আছে। মোটোটর্কের মধ্যে ফ্রম অয়েল ক্যাপ থেকে নিয়ে আপ টু পিলিয়ন ফুটরেস্ট, স্যাডেল স্টে, টপ র্যাক, এভরিথিং অ্যাভেলেবেল বাইকের জন্য। আর তোমার রাইডিং গিয়ার্সে বলি জ্যাকেট, প্যান্ট, হেলমেটস, তারপরে গ্লাভস, তোমার ট্যাঙ্ক ব্যাগ, থাই ব্যাগ, টেল ব্যাগ, স্যাডেল ব্যাগ, টপ বক্স, তারপরে ওয়াটারপ্রুফ সক্স, বেস লেয়ার, হাইড্রেশন ব্যাগ, ব্লাডার, ফুল গন্টলেট গ্লাভস, সেমি গন্টলেট গ্লাভস, তারপরে তোমার স্যাডেল ব্যাগ আছে, এসআর বিক্সের হ্যান্ডগার্ড, রাইনক্সের হ্যান্ডগার্ড, ম্যাড ডগের প্রোডাক্টস, আলফা, লাইকেন, রেজ। হেলমেটস এর মধ্যে আছে এমটি, LS2, KYT, NHK আর এক্সর, SMK। ব্র্যান্ডস আমি তোমায় বলে দিচ্ছি রাইডিং গিয়ার্স যেগুলো আছে, সেটা হচ্ছে রাইনক্স, সোলেস, BBG, লোন রেঞ্জার, স্কালা, ভায়াটেরা, গার্ডিয়ান গিয়ার্স, মানে সবই পায়। রাইজ মোটো, যেগুলো ভালো ওয়েল নোন ব্র্যান্ডস, প্রিমিয়াম ব্র্যান্ড, সব অ্যাভেলেবেল। বুটস এর মধ্যে রাইডা আছে, ওরাজো আছে, সোলেস আছে, BBG আছে, তারপরে তোমার কর্ডা আছে। যা তুমি তোমার কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে প্রায় মোটামুটি সবই ব্র্যান্ড আছে অ্যাভেলেবল। আর প্রাইস রেঞ্জ রাইডিং জ্যাকেটস এর স্টার্টিং হচ্ছে 4,500 থেকে আপ টু 20,000। বুটস এর স্টার্টিং হচ্ছে 4,250 থেকে আপ টু 25,000। গ্লাভ স্টার্টিং মিনিমাম 1,800-2,000 থেকে। আর প্যান্ট স্টার্টিং মিনিমাম 5,500, 6,100 এরকম স্টার্টিং আছে। হেলমেট স্টার্টিং আছে 5,000 থেকে। তো তারপরে আমার কাছে তুমি ফ্যাসিলিটিস, পেমেন্ট মোড অফ পেমেন্টস এর মধ্যে তুমি ফোন পে, গুগল পে, UPI, তারপরে তোমার ব্যাংক ট্রান্সফার বলো, বাজাজ ফিনান্সের ফ্যাসিলিটি আছে, ক্রেডিট কার্ড অ্যাকসেপ্টেড, এভরিথিং অ্যাভেলেবল। ওয়ান স্টপ সলিউশন বলতে পারো। যদি কারো কিছু রিকোয়ারমেন্ট থাকে, আর যেটা থাকবে না তুমি তো আনিয়েই দেবে। হ্যাঁ, সবসময় সবকিছু অ্যাভেলেবল থাকে না, কেন আমরা নিজেও পাই না। তো সাপোজ কোনো স্পেসিফিক মডেল কার কোনো কিছু রিকোয়ারমেন্ট হলো, সে আমায় কল বা হোয়াটসঅ্যাপ করে একটা টাইম দিল, আমি আনিয়ে তাকে দিয়ে দেবো। দাদা তাহলে একটা জ্যাকেট দেখাও না, মিনিমাম যেটা স্টার্টিং হচ্ছে। হ্যাঁ স্টার্টিংই দেখাও, কালার দেখাও। বা এটা লেভেল 2 জ্যাকেট, শোল্ডার, এলবো, ব্যাক, ফ্রন্টে ফোম আছে, 4,500 স্টার্টিং। তারপরে লোন রেঞ্জার অ্যাড অন প্রো আছে। দাদা একটা রাইনক্সের কিছু দেখাও তো। রাইনক্সের এটা নতুন জ্যাকেট যেটা বেরিয়েছে, ডেল্টা, পুরো অল লেভেল 2 জ্যাকেট। আচ্ছা এটার কি চেস্ট গার্ড দেয়? হ্যাঁ, উইথ লেভেল 2 চেস্ট, পুরো মেশ জ্যাকেট আছে, ফ্রন্টে ম্যাচিং আছে রাইনক্স ডেল্টা। এটা হচ্ছে রাইনক্সের নতুন জ্যাকেট, হিলিয়াম GT3, পুরো মেশ জ্যাকেট, অল লেভেল 2, 7,300। রাইনক্স কিছু দেয় না, রেইন থার্মাল কিছুই দেয় না। আর
রাইনক্সের ওমেন্স জ্যাকেট আছে। তো রাইনক্স বলতে এরকম অনেক ব্র্যান্ড আছে আমার কাছে। সোলেস আছে, স্কালা আছে, বিভিজি আছে, হেলমেটস এর মধ্যে কেওয়াইটি আছে। তারপরে তোমার এনএচকে দেখতে পারো, এটা ডুয়েল ভাইজার 5800 উইথ পিন লক আছে, অ্যান্টি ফগ নেই। ডবল ভাইসার না? এমটি হেলমেট আছে, LS2 আছে, অফরোড সিরিজ দেখতে পারো। রাইনক্সের টেল ব্যাগ আছে, এক্সপেডিশন টেল ব্যাগ আছে, স্যাডেল ব্যাগ আছে, ক্রামস্টারে আছে। গ্লাভস এর মধ্যে আসতে পারো, রাইনক্স আছে, রাইজ মোটো আছে। দেখাও না দাদা। রাইনক্স এর এটা ARGD মডেল, অনেক ওয়েল নোন মডেল আছে, 2950 এটা টাকা। আমি নিজেও ইউজ করি, অনেক ভালো গ্লাভস। রাইডা কমের মধ্যে আছে 1899 টাকা, সিটি রাইডের জন্য। সবেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সিটিভ আছে। তারপরে ফুল গন্টলেটে রাইনক্স আছে, অ্যাডভেন্টো প্রো 6750, ওয়াইটেরা গ্রিড 6800, সব নক্স প্রোটেকশন দেওয়া, ডুয়েল নক্স, স্লাইডার আছে সাইডে। রাইডা কি দেখাচ্ছ রোহিত দা? এটা রাইডা আরবান আর বুটস, নিয়ন কালার উইথ স্যাস্ট্যাক প্রোটেকশন, ফ্রন্টে শু প্রোটেক্টর দেওয়া রয়েছে। এটা আনলক হলো, স্ট্রেচ করলি, তারপরে এটা লকিং এ অনেক সুস লেস থাকে, কিন্তু এটা লাস্ট আচ্ছা যতটা যাবে কোনো বেশ ভালো। বাধার সিস্টেম নেই। হ্যাঁ, এটা ভেলক্রো আছে, অ্যাটাচ আছে, ব্যাক প্রোটেক্টর আছে। এগুলো ওয়াটার প্রোটেকশন কেমন থাকে? ওয়াটার রেজিস্ট্যান্ট আছে, ওয়াটার প্রুফ হয় না। আচ্ছা আচ্ছা। নর্মাল বৃষ্টিতে তুমি চালিয়ে নিতে পারবে। খুব লাইট ওয়েট, কালার কম্বিনেশন অনেক ভালো, ব্ল্যাক নিয়ন, এতে ব্ল্যাক রেডও আছে। ভালো গ্লাভস, সরি ভালো শুজ। এটা পিলিয়নের উইথ রেন লাইনার এন্ড উইথ হ্যান্ড পাম্প, ইজি টু ইনস্টল। দুটো স্ট্র্যাপ আছে, সিটের তলা থেকে যাবে, এটা তুমি অ্যাটাচ ডিটাচ করতে পারবে ইজি। আর এখান থেকে পাম্প দিলে হাওয়াটা বেরিয়ে যাবে। ব্লাডার হাইড্রেশন ব্যাগের জন্য 2 লিটার আছে, 1250 টাকা, উইথ আইসোলেটেড পাইপ আর রেল লাইনার্স এগুলো আছে। এটা টেল ক্রাফট, অনেকদিন পর এসেছে এই বুটটা। এটা অনেক ডিমান্ডে থাকে ডিমান্ডিং না? বুট ছিল, অনেকদিন ধরে সাপ্লাই ছিল না, এখন এসেছে। বাপ রে বাপ, কি এটা জাইন্ট মনস্টার। ফুললি ওয়াটারপ্রুফ, 18,999 বুটের প্রাইস আছে। প্রোটেকশন কোনো মানে কম্প্যারিজন হবে না, পুরো শিন অফ দি প্রোটেকশন আছে, নাকলস দেওয়া আছে, শু প্রোটেক্টর আছে, সামনে টো প্রোটেকশন, ব্যাক প্রোটেকশন, মানে ফুললি সেফটি দিক দিয়ে বেস্ট। তুমি মানে কোনো ওয়াটার কথা ক্রসিং হবে না। করো, ওয়াটার পাস সে করো, বৃষ্টি হোক যাই হোক, পা তোমার সেফ থাকবে অ্যাজ ইট ইজ। খুব বেশি ওয়েটও লাগছে না? লাইট ওয়েট, ওয়েট হবে কিন্তু ঠিক আছে, মানে হ্যাঁ, অনেকটা না, খুব বেশি না। না। Take me away. Rolling down the pavement, hearing wheels hum. Out on the horizon, here we come, taking my time, feeling alive, letting my mind take me away. Now I get it when they say this is living the dream. Yeah, when I'm on the bike, it's the place I wanna be. Taking my time,